আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আবারও চলে আসলাম তোমাদের ভালো লাগা ভালোবাসার ড্রামা দ্য লাভ অফ সেভেন টাইমস এর এপিসোড নাম্বার 32-33 এর বাংলা এক্সপ্লেন নিয়ে। তোমরা যারা আগের পর্বগুলো দেখোনি তারা দেখে নিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। শুরুতেই দেখানো হয় মিন হ্যাভেনের রাজার সামনে হাত জোড় করে ক্ষমা চাইতেছে। রাজা হুঁশিয়ার করে দিয়ে বলল, এমন ভুল আর কখনো করো না, আর এটার ব্যবহারও করো না। মিন বলল, ঠিক আছে মহারাজ। এরপরে সেখানে একটা ডেমন চলে আসে আর তাকে জানায়, আপনার কথা মতো সব কাজ হচ্ছে, কিন্তু ডেমন ভ্যানিশিং ফরম্যাট ক্রিয়েটের জন্য 6টা গ্রেট ডেমনের গোল্ডেন কোর প্রয়োজন। তখন সে বলল, তাহলে গোল্ডেন কোর নাও আর যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করো। তারপর ডেমন বলল, মহারাজ, আমি আপনার জন্য একটা উপহার নিয়ে এসেছি। তখন ইনশিকে সামনে আনা হয়। রাজা জিজ্ঞেস করে, এ কে? তখন ডেমন উত্তর দিল, সে মরুকেলানের একজন সাধারণ ডেমন, ইনশি। ইনশি রাজার উপরে বেশ ক্রুদ্ধ হয়ে যায় আর হেভেনের রাজা ইনশিকে নিজের ভিতরে অ্যাবজর্ব করে নেয়। তারপর মিনকে দেখানো হয় মিন প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ক করতেছে আর সেই তীরটাকে দেখতেছে। এদিকে চাংহাই আর চুকুনকে আমরা দেখতে পাই, তারা দুজন এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছে। জিএনজি চুকুমকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার ভাইয়ের অপরাধের কোনো প্রমাণ পেলে? চুকুম বলল, না, এখনো পাইনি, তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তখন জিএনজি বলল, প্রমাণ হাতে না আসা পর্যন্ত আমার সত্যিকারের পরিচয় কাউকে বলবে না। চুকুম জিএনজির মাথায় ছোট্ট করে একটা থাপ্পড় দিয়ে বলল, মাথা নষ্ট হয়েছে তোমার? এটা আমি কাউকে বলবো না, কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি। চুকুম বলল, চিন্তার বিষয় হলো এই যে ভাইয়ের হাতে সেই ডোরমার্কটা নেই, এখন কি করব তাই ভাবতেছি। তারপর তারা দুজন মিলে আকাশের দিকে তাকিয়ে রইলো। এতক্ষণে হঠাৎ একটা তীর এসে চুকুংয়ের বুক ভেদ করে বেরিয়ে গেল। সাথে সাথে চুকুং সেখান থেকে অদৃশ্য হয়ে গেল, আর ততক্ষণে পুরো আকাশের রং বদলে লাল হয়ে যায়। জিএনজি ভেবে পাচ্ছে না সে এখন কি করবে। সে ভীষণ কান্না করতেছিল আর চারদিকে দেবতারা বলতে লাগছিল চুকুং মারা গেছে। লাল সুতার মাস্টার সার্ভেন্ট সহ সবাই বাইরে বেরিয়ে আসলো। এদিকে জিএনজি খুব কান্নাকাটি করতেছিল আর চুকুংকে ডাকতেছিল। সে চুকুংকে ডাকতে ডাকতে একসময় অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। তখনই সেখানে মুখে মাস্ক পরা একজন লোক আসে আর জিএনজিকে ধরে ফেলে। আমরা দেখতে পাই এটা আর কেউ নাই, এটা ছিল মিন। মিন তাহলে তীরটা বানিয়েছিল চুকুংকে মারার জন্য। এরপর মিন তাকে রুমে নিয়ে যায়, রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর যখন জিএনজির জ্ঞান ফিরে আসে তখন সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, এটা তুমি কি করলে, কেন করলে? মিন বলল, 30,000 বছর আগে সে আমার চাংহাইকে মেরেছিল। তখন জিএনজি বলল, না, সে চাংহাইকে মারেনি, তুমি কিচ্ছু জানো না। মিন বলল, তাহলে তোমার কি সব মনে পড়ে গেছে? সে বলল, হ্যাঁ, সব মনে পড়েছে আমার, আমি এখান থেকে যেতে চাই। মিন বলল, না, তুমি এখান থেকে যেতে পারবে না, তোমার সেফটির জন্য এখানেই তোমার থাকা উচিত। জিএনজি বলল, আমার চুকুংকে খুঁজতে হবে, সে কোথায় আছে আমার তা খুঁজে বের করতেই হবে। এদিকে আমরা দেখতে পাই হেভেনের রাজাকে। হেভেনের রাজা তার হাতের সেই ডোরমার্কটা মুছে ফেলার জন্য চেষ্টা করতেছে। জিএনজি এখনো মন খারাপ করে বসে আছে আর সে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। মিন বলল, চুকুংকে তুমি খুঁজে পাবে না, কারণ চুকুং মারা গেছে। তখন জিএনজি তার হাতের সেই লাভ রিংটার দিকে তাকায় আর তার হাতের সেই লাভ রিংটা তখনও জ্বলজ্বল করে জ্বলছিল। তখন জিএনজি ভাবতেছে, লাল সুতার মাস্টার বলছিল যে তাদের মধ্যে যদি একজন মারা যায় তাহলে এই সুতা নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা নষ্ট হয়নি তাই চুকুং বেঁচে আছে। তখন জিএনজি মিনকে সব কথা খুলে বলে আর তাকে বোঝায় যে চুকুং বেঁচে আছে আর চুকুং কোনো অপরাধ করেনি। তুমি কেন তাকে দোষী ভাবতেছো? এসবের পিছনে অন্য কেউ আছে। তারপর মিন তাকে যেতে দেয়। তারপর দেখানো হয় মিন বসে ভাবতেছিল চুকুং এর সাথে তার প্ল্যানের কথা। রহস্যময় এক জঙ্গল রয়েছে যেখানে অনেক ডেমনরা থাকে আর সেখান থেকে চাংহাইয়ের সব পাওয়ার ফিরিয়ে আনা সম্ভব। তাই তারা দুজন মিলে এই প্ল্যান করে। চুকুং তাকে তীর মারতে বলছিল, সে তার সব পাওয়ার মিনকে দিয়ে দেয় আর তারপর মিন তাকে মারলে সে একেবারে মারা যাবে না আর তার পাওয়ারও নষ্ট হবে না। আসলে মিন জানতো যে সে সাংহাইকে মারেনি, এই সব কিছুর পিছনে ছিল তার ভাই। এরপরে চুকুং চলে আসে ডেমনদের দুনিয়ায়। তারপর তার আত্মাটা একটা বিড়ালের ভিতরে ঢুকে যায় আর বিড়ালের চোখগুলো লাল বর্ণের হয়ে যায়। এদিকে জিএনজি চলে আসে লাল সুতার মাস্টারের কাছে আর এসে তার হাত ধরে বলে, আমি জানি চুকুং মারা যায়নি, সে বেঁচে আছে। লাল সুতার মাস্টার বলল, আমিও জানি চুকুং বেঁচে আছে। তখন জিএনজি বলল, দয়া করে এই কথা আপনি কাউকে বলবেন না যে চুকুং বেঁচে আছে, এটা যেন কেউ না জানে, এমনকি হেভেনের রাজাও না। তখন সে বলল, হেভেনের রাজা তো তার ভাই, সে জানলে কি সমস্যা? জিএনজি বলল, হ্যাঁ, ভাই হলেও সমস্যা আছে, আপনি তাকেও জানাবেন না, এ কথা কেউ জানতে পারলে চুকুংয়ের বিপদ হবে। লাল সুতার মাস্টার বলল, আচ্ছা ঠিক আছে, জানাবো না।
তারপর জিএনজি মেডিটেশন করে দেখতে পায় সেই রহস্যময় জঙ্গলে চুকুং আছে। সেই জঙ্গলে চুকুং ডেমন ছদ্মবেশে ঘোরাঘুরি করছে। তারপর জিএনজি বলে, আমি জেনে গেছি চুকুং কোথায় আছে, আমি সেখানে যাব, আপনি আমাকে সাহায্য করুন, প্লিজ আপনি আমাকে সাহায্য করুন। লাল সুতার মাস্টার বলল, ও যেখানে আছে সেখানে গেলে তোমার বিপদ হবে, ওরা তোমাকে মেরে ফেলবে, আর আমি জেনে বুঝে তোমাকে এই বিপদে ফেলতে পারবো না। তবুও জিএনজি নাসরবান্দা হয়ে যাওয়ার জন্যই হাতে পায়ে পড়ছিল। জিএনজি কে বোঝাতে ব্যর্থ হয় আর নিজের জাদু প্রয়োগ করে লাল সুতার মাস্টার তাকে একটা হেয়ার পিন দেয় আর বলে, এটা তোমার মাথায় পরে নাও, এতে করে তুমি একটা দুর্বল ডেমনে পরিণত হবে, কেউ তারা তোমাকে মারতে পারবে না, তুমি যে ইমর্টাল এটা কেউ জানতেই পারবে না। এখন তুমি যাও, যেখানে থাকো ভালো থাকো, শুভ কামনা রইলো। এদিকে মিন চাংহাইয়ে দেওয়া সেই ম্যাজিক ফ্লাওয়ারটা দেখছে আর ভাবতেছে, আশা করি এবার সব ঠিক হয়ে যাবে। নেক্সট সিনে আমরা চুকুংকে দেখতে পাই। সেই রহস্যময় জঙ্গলে চুকুং ছাতা মাথায় হাঁটছিল। তারপর দেখানো হয় জঙ্গলের রাজার কাছে একজন ডেমন এসে খবর দেয় যে এখানে নতুন এক দূত এসেছে, সে এখানকার রাজা হতে চায়। তখন জঙ্গলের রাজা খুব রেগে যায় আর একটা মহিলা ডেমনকে খুব মারে, বলে তুমি তাকে সাহায্য করেছিলে এবং তাকে ছেড়ে দিতে বলেছিলে, এখন সে কিনা আমার প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে। আর তখনই সেখানে চুকুং চলে আসে আর রাজাকে বলে, এত বেশি রাগ করবেন না জনাব, বেশি রাগ করা ভালো না। এটা বলে সে রাজার ভিতরে ঢুকে যায় আর ডেমন রাজা একবারে অদৃশ্য হয়ে যায় আর তার হাতের আংটিগুলো চুকুংয়ের হাতে চলে যায় আর চুকুং সেখানকার রাজা হয়ে যায়। সবাই তাকে গ্রেডিং করে যেহেতু আংটিগুলো চুকুংয়ের হাতে, এই আংটিগুলো যার হাতে থাকবে সে এখানকার রাজা। জঙ্গলে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি চুকুংয়ের কাছে আসে। চুকুং হাতের ইশারায় তাদেরকে আসতে বলে। তারা অন্যদের থেকে আলাদা, তারা চুকুংকে রাজা হিসেবে মেনে নিতে চায় না। তারা বলে, আমরা আপনাকে রাজা হিসেবে মানি না, কিন্তু যেহেতু আপনার হাতে রাজার আংটি তাই আপনাকে কিছু শর্ত মানতেই হবে। চুকুং একটা পানিও ঢালতে থাকে আর জিজ্ঞেস করে, কি নিয়ম বলো শুনি। তখন তারা বলল, আপনি কখনো কোনো নারীর কর্তা হতে পারবেন না, মানে আপনাকে সারা জীবন সিঙ্গেল থাকতে হবে, এছাড়াও আরো কিছু শর্ত আছে। চুকুং বলল, আচ্ছা কি কি শর্ত তা বলো। তারপর তারা বলল, আগে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে আপনি সারা জীবন সিঙ্গেল থাকবেন। চুকুং বলল, সিঙ্গেল থাকি বা না থাকি, তবে কোনো নারীর প্রতি আমার কোনো আগ্রহ নেই। তখন তারা বলল, সেটা সময় আসলে দেখা যাবে, আপনার কোন বিষয়ে আগ্রহ আছে আর কোন বিষয়ে আগ্রহ নেই। তখন চুকুং বলে, হ্যাঁ সেটা সময় আসলে দেখা যাবে, তোমাদেরকে আমি কি করি। এটা বলে চুকুং সেখান থেকে চলে যায় আর তারা বলতে থাকে, এই লোকটা কি রাজা হওয়ার জন্য পারফেক্ট, তাকে কেমন যেন মনে হলো। এরপর দেখানো হয় লাল সুতার মাস্টার চলে আসে হেভেনের রাজার সাথে দেখা করতে। হেভেনের রাজা বলতেছে, তুমি তো জানো আমার ভাই চুকুং মারা গেছে, এখন জিএনজির কি খবর, সে কোথায় আছে। লাল সুতার মাস্টার বলল, তার খুব মন খারাপ, সে কোথাও একান্তে চলে গেছে, সে চুকুংকে অনেক ভালোবাসতো, তাই সে অনেক কষ্ট পাচ্ছে। মাস্টার রাজার কাছে জিএনজির সব কথা গোপন রাখে, কারণ জিএনজি তাকে বলতে নিষেধ করেছে। হ্যাপেনের রাজা বলে, হ্যাঁ সে কষ্ট পেয়েছে আমি তা বুঝতে পেরেছি, তবে তুমি তার খেয়াল রেখো। এরপরে রহস্যময় জঙ্গলের সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চুকুংকে পরীক্ষা করার জন্য একটা উপহার নিয়ে আসে। তবে সেই উপহারটা দেখে তো আমাদের অবাক হওয়ারই কথা, কারণ এটা একটা মেয়ে, আর এই মেয়েটি আর কেউ নয়, এটা হচ্ছে আমাদের জিএনজি। এবার জিএনজি কে চুকুংয়ের জন্য উপহার হিসেবে নিয়ে আসা হয়, কিন্তু চুকুং তাকে দেখে মোটেই অবাক হয়নি এবং তার দিকে ঠিক করে তাকাচ্ছেও না, বরং সে বলছে, এটা কি একটা উপহার এনেছো, এই সামান্য ডেমন আমার কি কাজে আসবে, একে আমার প্রয়োজন নেই, তাড়াতাড়ি আমার সামনে থেকে কি নিয়ে যাও। তখন জিএনজি বলে, প্লিজ আমাকে তাড়িয়ে দিবেন না, আমাকে না হয় আপনার দাসী হিসাবে রেখে দিন। সে চুকুংকে চা দেয় আর গ্রেডিং করে। ডেমনটা বলে, সে ঠিক বলেছে মহারাজ, তাকে আপনার দাসী হিসাবে রেখে দিন, সে আপনার সেবা যত্ন করবে, আপনার কাজে সাহায্য করবে। চুকুং বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তাহলে রেখে যাও। ডেমনরা ভাবে তাকে ফাঁদে ফেলার এটাই সুযোগ। নেক্সট সিনে দেখানো হয় ডেমনরা সেখান থেকে চলে যায় আর তারা দুজন রুমে চলে যায়। তারা দুজন যখন রুমে একা থাকে তখন জিএনজি চুকুংকে জড়িয়ে ধরে, বলে, তুমি আমাকে না চেনার ভান করলে কেন চুকুং, তুমি এমন করছো কেন, আর তুমি এই পোশাকে কি করছো, তুমি কি এখানে কোনো বড় মিশনে এসেছো। চুকুং রেগে গিয়ে বলে, এই চুপ করো তো, তুমি কে, তুমি একটা সামান্য ডেমন আর আমার সেবক। তখন জিএনজি আবার বলে, চুকুং আবারও, তুমি এবার অন্তত ঠিক করে কথা বলো, আমি জানি তুমি আমাকে ঠিকই চিনতে পেরেছো, দেখো আমি তোমার জন্যই এখানে এসেছি, তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো।
জিএনজি চুকুং এর আরো কাছে গেল আর বলল, তোমার কি হয়েছে বলো। তখন চুকুং বলে, এই তুমি এখান থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও তো। জিএনজি খুব মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে হেভেনের রাজা মিনকে ডেকে নিয়েছে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কেন তাকে তীরটা মেরেছো? তোমার সাথে চুকুং এর কিসের শত্রুতা? মিন উত্তর দেয়, আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি। 30,000 বছর আগে কি হয়েছে তা তো আপনি জানেন। আমি চাংহাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। আমার প্রতিজ্ঞা পূরণ করতে চুকুংকে মারতে হয়েছে। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন রাজা মুচকি হেসে বলে, সেজন্য তোমাকে মাফ চাইতে হবে না। প্রতিটা মানুষকে তো মরতে হবেই। সে না হয় একটু আগেই চলে গেল। সে আনন্দিত ছিল কারণ তার সমকক্ষ আর কেউ নেই। তার একমাত্র শত্রু ছিল চুকুং। এখন সেও বেঁচে নেই। সে মিনকে বলে, তুমি এখন যাও। মিন তাকে গ্রেডিং করে চলে যাচ্ছিল, তখনই সেখানে তার সার্ভেন্ট চলে আসে। তার সার্ভেন্ট রাজাকে বলে, ওর ভোলাবেলা চেহারাটা দেখে আপনি একদমই ভুলবেন না। ও আসলে অনেক খারাপ। ও নিশ্চিত আপনার থেকে কিছু লুকাচ্ছে। ওর অন্য কোনো উদ্দেশ্য আছে। তখন রাজা বলে, তুমি এখন এখান থেকে যাও। তাকে গ্রেডিং করে সার্ভেন্ট চলে যায়। তখনই রাজার হাতে ডোনমার্কে আবার পিন হতে থাকে। আর সে ভাবতে থাকে 30,000 বছর আগের কথা। সে মিনকে কি বলেছিল। মিন সে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিল সে প্রতিশোধ নেবেই। রাজার চোখে সেই দৃশ্যটা ভেসে উঠল। হয়তো তার কথা বিশ্বাস করেই মিন চুকুংকে মেরেছে। নেক্সট সিনে দেখানো হয়, চুকুন যখন রুমে ছিল তখন সে অদ্ভুত একটা গন্ধ পায়। সে তার নাকটা চেপে ধরে বসে পড়ে আর জিএনজি ঘরের ভিতরে চলে আসে। চুকুং তাকে দেখে চলে যাচ্ছিল, তখনই জিএনজি চুকুংকে জড়িয়ে ধরে। জিএনজির হাত লেগে তার মাথার কাপড়টা সরে যায় আর তার কান দুটো বাইরে বেরিয়ে আসে। জিএনজি এবার বলে, এই তুমি তো একটা সামান্য ক্যাট ডেমন। আমি তোমার সত্যিকারের পরিচয় জেনে গেছি। এখন আমি কিন্তু বড় ডেমনদের এটা বলে দিব। তবে আমি আমার মুখ বন্ধ রাখবো যদি তুমি আমাকে তোমার সাথে থাকতে দাও। চুকুং রেগে গিয়ে বলল, এই তুমি তো একটা সামান্য ডিমন। তোমার সাহস কি করে হয় রাজার সাথে এভাবে কথা বলার? একদম চুপ থাকো, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। জিনজি বলে, আচ্ছা তাই? আচ্ছা মারো মারো, আমাকে মেরে ফেলো। তখন চুকুং বলে, এখনই তোমাকে মারবো না, তাহলে অন্যান্য ডেমনরা তোমাকে খুঁজবে, আমাকে জিজ্ঞেস করবে তোমাকে আমি কি করেছি, তখন কি বলবো? তাই তোমাকে এখনই মারা যাবে না। জিনজি বলো, তাই নাকি? এদিকে জঙ্গলে একজন ডেমনের ভিতরে একটা কালো ছায়া ঢুকে যায় আর ডেমন সেখানেই মারা যায়। এই খবরটা জঙ্গলের সবচেয়ে বড় দুই ডেমন চুকুংকে জানায়। বলে, মহারাজ, জঙ্গলের ভেতরে কিছুদিন যাবৎ গেরের ডেমনরা নিখোঁজ হয়ে যাচ্ছে। চুকুং রেগে বলে, গেরের ডেমনরা নিখোঁজ হয়ে যাচ্ছে আর সেটা আমাকে এখন বলছো? এটা বলে চুকুং চলে যায় আসল ঘটনা জানার জন্য। এটা দেখে বড় দুই ডেমন বলে, একে একটু অন্যরকম লাগলো না? আমাদের আগের রাজা তো এসব ব্যাপারে মনোযোগ দিত না। তখন অন্যজন বলে, এত তাড়াতাড়ি কিছু বোঝা সম্ভব না, আমরা তাকে আরো পরীক্ষা করি। এদিকে দেখানো হয়, হেভেনের রাজার কাছে অদ্ভুত একজন লোক আসে, যার শরীরে কালো কাপড়ে ঢাকা আর তার মাথায় বড় একটা হুডি পরা। সে বলে, খুব তাড়াতাড়ি ডেমন ফরমেশন ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু আমার সাথে যে চুক্তি ছিল সেটা মনে আছে তো? রাজা বলল, হ্যাঁ অবশ্যই মনে আছে। তারপরে দেখানো হয় মিন সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল 30,000 বছর আগে, যেখান থেকে জিএনজি পরে মারা গিয়েছিল। মিনকে ফলো করে রাজার সার্ভেন্ট সেখানে চলে আসে আর মিনকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তোমাকে প্রায় দেখি এখানে দাঁড়িয়ে থাকতে। এই জায়গাটার রহস্য কি, বলবে আমাকে? সে বলল, কোনো রহস্য নেই। মিন চলে যাচ্ছে, তখন সার্ভেন্ট বলল, চলো আমরা দুজন মিলে গল্প করি। মিন বলল, দুঃখিত, আমার সময় নেই, তুমি একা দাঁড়িয়ে গল্প বলো, আমি চলে যাচ্ছি, আমার কাজ আছে। এদিকে দেখানো হয় চুকুং বসে ডেমনদের নিখোঁজ হওয়া নিয়ে রিসার্চ করছিল। তখন জিএনজি এসে আবার জানতে চায়, তুমি এখানে কেন এসেছো? চুকুং বলে, আমাকে একদম বিরক্ত করবে না, আমি কাজ করতেছি। তখন জিএনজি একটা ক্যাট ম্যাজিক বল তার চোখের সামনে ঘোরাতে থাকে, যেটা দেখলে বিড়ালরা তাদের কন্ট্রোল হারিয়ে ফেলে। চুকুংও নিজের কন্ট্রোল হারাচ্ছে আর জিএনজি বলতে থাকে, ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। চুকুং আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। তারপর জিএনজি তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, এবার বলো তো আমি কে? চুকুং বলে, তুমি জিএনজি। জিএনজি আবার জিজ্ঞেস করে, এবার বলো তো আমি কে? জিএনজি আবার জিজ্ঞেস করে, এবার বলো আমি কে? তখন চুকুং বলে, তুমি ডেমনদের দাও উপহার। এবার জিএনজি বিরক্ত হয়ে বলে, ওহ চুকুং, তুমি আবারও নাটক শুরু করলে, সত্যিটা বলো না প্লিজ, আমি জানি তুমি ইচ্ছা করে সত্য লুকোচ্ছ। চুকুং রেগে উঠে বলে, এই উঠো, চলে যাও এখান থেকে। আর সামনে থাকা বড় দুই ডেমনকে গেডিং করে। তারা বলে, তাহলে আবারও তোমাকে বের করে দিল? জিএনজি হতাশার সুরে বলল, হ্যাঁ। তখন ডেমনরা বলল, তার সত্যিকারের পরিচয় জানার আরো একটা উপায় রয়েছে। আমার কাছে এমন একটা আয়না রয়েছে যেটার সামনে দাঁড়ালে দেখা যাবে সে কোন প্রজাতির ডেমন। আমরা তাকে আয়নার সামনে দাঁড় করালে জানতে পারবো তার আসল পরিচয়। আড়ালে দাঁড়িয়ে জিএনজি সব শুনে ফেলে। তারপর তারা আয়না নিয়ে আসে আর চুকুংকে বলে, মহারাজ, আমরা চাই আপনি এই আয়নার সামনে দাঁড়ান, যাতে আমরা আপনার পরিচয় জানতে পারি। চুকুং দাঁড়াতে ভয় পাচ্ছিল। তখন জিএনজি ভাবে, যদি তারা তার আসল পরিচয় জেনে ফেলে তাহলে চুকুংয়ের ক্ষতি হয়ে যাবে।
তখনই চুকুং আয়নার সামনে দাঁড়ায় আর ডেমনরা তার চেহারা দেখার জন্য আসে। তখন জিএনজি তার মাথার হেয়ারপিনটা খুলে ফেলে যাতে সে ইমোর্টাল হয়ে যায়। আর ডেমনরা ইমোর্টালদের স্মেল সহ্য করতে পারে না, তাই সব ডেমনরা ইমোর্টাল খুঁজতে বের হয়ে যায়। ডেমনরা সেখান থেকে বের হয়ে যাওয়ার পরে সুযোগ পেয়ে চুকুং আয়নাটাকে অদৃশ্য করে ফেলে আর নিজের ভিতরে লুকিয়ে রাখে। সেখানে দাঁড়িয়ে থেকে চুকুং মনে মনে জেনজিকে খুঁজতেছিল। নেক্সট সিনে দেখানো হয় জেনজি যখন হেয়ারপিনটা পরে বের হয় তখনই সেখানে একজন সাদা কাপড় ও সাদা চুলের লোক আসে আর তাকে ডেকে বলে, হে ইয়ং লেডি, তুমি কোথায় যাচ্ছ? এখানে এসো আমার কাছে। জেনজি তাকে দেখেই বলে, ও তাহলে তুমি সেই লোক যে কিনা যুবতী মেয়েদের ধরে নিয়ে যাও। দেখো আমার সামনে এসো না, আমি বিবাহিতা, আমার হাজবেন্ড আছে। সে বলে, হাজবেন্ড আছে তো আরো ভালো। সে জিএনজির কাছে যাওয়ার চেষ্টা করে আর জিএনজি তার উপর অ্যাটাক করে, কিন্তু তার উপর কোনো প্রভাব পড়ে না। জিএনজি যেখানেই যায় সেখানেই সে চলে যায়। এটা দেখে জিএনজি প্রচন্ড ভয় পেয়ে যায়। সে বলে, থামো, আমার কাছে আসবে না, একদম আমার কাছে আসার চেষ্টা করো না। তখন সেখানে চলে আসে আমাদের হিরো চুকং। চুকংকে দেখে সে পালিয়ে যায়। চুকং বলে, আমি তোমার হাজবেন্ড হলাম কবে থেকে? জিএনজি বলল, ওই লোকটার হাত থেকে বাঁচার জন্য বলছি। জিএনজি বলল, আমরা একটা চুক্তি করতে পারি, তা হলো আমি তোমার পরিচয় গোপন রাখবো আর তুমি আমাকে এই রাজপ্রাসাদে থাকতে দিবে। তারপর সেখানে সেই বড় ডেমনরা চলে আসে আর বলে, মহারাজ, এখনো তার সম্পর্কে জানা যায়নি, যার কারণে গ্রেট ডেমনরা নিখোঁজ হচ্ছে। তারা দুজন নিজেদের মধ্যে কথা বলতে থাকে, বলে আয়নাটা তো সেখান থেকে হারিয়ে গেছে, এখনো তার পরিচয় জানতে পারিনি। তখন অপর ডেমন বলে, এখন কিভাবে আমরা তার সম্পর্কে জানতে পারবো? তখন অপর ডেমন বলে, চিন্তা করো না, আমার কাছে আরো একটা উপায় আছে, তা হলো সত্য বলার মেডিসিন। এই মেডিসিনটা যদি তাকে খাওয়ানো হয় তাহলে সে সব সত্যিটা গড়গড় করে বলে দিবে। এই কাজটা আমরা জিএনজিকে দিয়ে করাতে পারি। তারা জিএনজিকে মেডিসিনটা দেয়। জিএনজি সেটা নিয়ে চলে যায় চুকুংয়ের কাছে। সে চুকুংকে মেডিসিনটা দেয়। চুকুং যখন সেটা খেতে যাচ্ছিল তখনই জিএনজি চুকুংয়ের হাতটা ধরে ফেলে আর বলে, এটা সত্যি বলার মেডিসিন, এটা খেলে সমস্যা হবে। তারপর জিএনজি একটা চালাকি করে, চুকুংকে সে জিজ্ঞেস করে, বলে, তুমি বলো তো তুমি কোন প্রজাতির ডেমন? আবার সে চুকুংয়ের কণ্ঠ নকল করে অনেক বড় একটা ডেমনের নাম বলে। আর আড়ালে দাঁড়িয়ে ডেমনরা সব শুনে। তারা শুনে অনেক খুশি হয়, বলে ভালোই হয়েছে, সে অনেক বড় প্রজাতির একটা ডেমন, সে আমাদের মহারাজ হওয়ার যোগ্য। অপর ডেমন বলে, যদি এটা তার চালাকি হয় তবুও সে ধরা পড়বে, কারণ আমি ওর সাথে এমন একটা মেডিসিন মিশিয়ে দিয়েছি যেটা খেলে সে তার কন্ট্রোল হারাবেই, আর কন্ট্রোল হারিয়ে সত্যিটা বলে দেবে। আসলে তেমনটাই হয়, চুকুংয়ের উপর ওষুধের প্রভাব পড়তে থাকে আর আস্তে আস্তে চুকুংয়ের শরীর গরম হয়ে যায়। সে তার ঘাড় মাথা এদিক সেদিক করতে থাকে। এটা দেখে জিএনজি ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কি হয়েছে তোমার, বলো আমাকে, তুমি এমন করতেছো কেন, বলো। তারপর চুকুং জিএনজির আরো কাছে চলে যায় আর তাকে বেডে শুয়ে দেয়। বন্ধুরা, আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে তোমার মতামত জানিয়ে দিও, শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।